লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। রূপগঞ্জ উপজেলায় গণতন্ত্রের মা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ও সুস্থতা কামনায় আলোচনা সভা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। শুক্রবার 15 আগস্ট বিকেল 5টায় রূপগঞ্জ উপজেলার 300 ফিট এলাকার নীলা মার্কেট নানাবাই রেস্তোরাঁ অ্যান্ড কনভেনশন সেন্টারে এই কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 1 আসনের মাটি ও মানুষের নেতা, বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা শরীফ আহমেদ টুটুল। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে শরীফ আহমেদ টুটুল বলেন, বিএনপি চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল ছাড়া কেক কাটা কিংবা অন্য কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করার জন্য কেন্দ্রীয়ভাবে জানানো হয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে সবাইকে নিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্মদিনে আনন্দ করব। বর্তমান সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে। একটি মহল সেই নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্র সফল হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সবাইকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন, মানুষের কাছাকাছি থাকতে বলেছেন। তাই আমাদের সবাইকে জনগণের সাথে সম্পৃক্ততা গড়ে তুলতে হবে। আগামী দিনে বিএনপিকে জয়যুক্ত করে ক্ষমতায় আনতে হবে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলার সাবেক সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ, বিএনপি নেতা কামাল, হিরণ মাস্টার, মাসুদ বাবুল, দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবুল হোসেন মোমেন সহ রূপগঞ্জ উপজেলার বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল, মহিলা দল ও শত শত নেতাকর্মীরা এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। নেতৃত্ব দেওয়ার সুযোগ ওনাকে, আমরা বক্তব্য বাড়াবো না। আমরা ওনার জন্য আজকে দোয়া করব, জিয়া পরিবারের জন্য দোয়া করব, সমস্ত বাংলাদেশের মানুষের জন্য দোয়া করব। আমরা ঐক্যবদ্ধ থেকে সমস্ত বাংলাদেশের সম্বন্ধে যারা বিভিন্নভাবে খুবটা চাল চালতেছে সেগুলো প্রতিরোধ করে সামনে একটা গণতন্ত্রের দিকে যেতে পারে এবং আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যাতে আমরা একটা সফল গণতান্ত্রিক রাষ্ট্র পাই সেই দোয়া করব। আমি আর বক্তব্য বাড়াবো না, আপনারা সবাই দোয়া করবেন আমাদের নেত্রীর জন্য, আল্লাহ যাতে ওনাকে সুস্থ রাখে, দান করেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা এবং এই হাসিনা সরকার, স্বৈরাচার সরকার বিগত ওনাকে জেল জুলুম থেকে নিয়ে কোনো কিছু ছাড় দেন, ওনার বাড়িঘর সমস্ত কিছু তছনছ করে দিচ্ছে। আল্লাহ পাক বাংলার জনগণের নেত্রী ওনাকে ঠিকই মানুষের মধ্যে রাখছে এবং আল্লাহ এই সুযোগ করে দিচ্ছে। ওনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যাতে ওনাকে হায়াতে তয়্যেবা দান করুক। ভাই যদি নমিনেশন পায়, রূপগঞ্জ উপজেলার যদি উনি একটি হয়, উনি বিগত দিনে ওনার অভিজ্ঞতা দিয়ে সফল চেয়ারম্যান হিসেবে রূপগঞ্জ উপজেলায় পরিচিত। আশা করব আগামীতে যদি উনি ওনাকে ন্যাশনাল জনাব তারেক রহমান নমিনেশন দেন, সারা বাংলাদেশের মধ্যে রূপগঞ্জকে রোল মডেল করে আমাদের টুটুল ভাই দেখা দেওয়া হবে ইনশাআল্লাহ। পৃথিবীর মধ্যে খালেদা জিয়ার মতো ত্যাগ চিকিৎসা কোনো মহিলা মানুষ, মেয়ে মানুষ করেছে কিনা সেটা আমার জানা নেই, বই পুস্তকও পাই নাই। বেগম খালেদা জিয়া বাংলাদেশের অন্যতম, বিশ্বের অন্যতম একজন নেত্রী। ওনার জন্য আপনারা দোয়া করবেন, আগামীতে যেন উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন। আল্লাহ যেন তাকে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ করে দেন। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনাদের এই 3 দিন দোয়া হুজুরদের তো বেশি কাজে লাগবে। খালেদা জিয়া বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আর আমাদের আগামী দিনের বাংলাদেশের কান্ডারি তারেক রহমান সাহেব যেন তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসতে পারেন। 5 আগস্টের পতনের পরে এই স্বৈরাচারী শেখ হাসিনা এই দেশে কিন্তু থাকতে পারে নাই, কিন্তু পালিয়েছে। শেখ হাসিনা আমাদের এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তাকে ক্যান্টনমেন্টের বাসা থেকে টেনে হেঁচড়ে বের করেছেন, তারপরে দেশ ছেড়ে চলে যান না হতে পারে এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। আসসালামু আলাইকুম। জন্মবার্ষিকী এই যে শুভেচ্ছা বা আজকে দোয়া মাহফিল আমরা রেখেছি জন্মদিন উপলক্ষে। এখানে উপস্থিত আছেন আমাদের নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক
জনাব শরীফ আহমেদ টুটুল ভাই। এমন কিছু নাই, আমরা আসছি এখানে দোয়া করার জন্য। আমাদের দেশনেত্রী খালেদা জিয়া উনি অত্যন্ত অসুস্থ, আমরা সকলে দোয়া করব উনি যেন সুস্থ হয়ে আমাদের এই জনসমুদ্রের আবার নেতৃত্ব দিতে পারেন। আমাদের ভালোবাসা ওনার কাছ থেকে আমরা নিতে পারি এবং আমরা সকলের জন্য বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন সকলের যেন ভবিষ্যতে আমরা এই দলটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই জন্য সকলে আমরা দোয়া করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সম্পাদক শরীফ আহমেদ টুটুল ভাই এবং আনোয়ার আবদুল্লাহ ভাই, মোমেন ভাই, হিরুন মাস্টার, আমার বন্ধু বাবুল ভাই সহ অন্য নেতৃবৃন্দ এবং মুসল্লিয়ান সবার প্রতি রইল আমার সালাম। আজকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী, আমরা বিগত দিন জন্মবার্ষিকীও পালন করতে পারি নাই এই আওয়ামী লীগ সন্ত্রাসীর কারণে। এবং মাদ্রাসার এতিমদের নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। সবাই আমরা দোয়া করব আমাদের দেশ তার দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে। আল্লাহ তাকে বৈকট দিয়া আল্লাহ তুমি আমাদের মনের বাক্স পুরা করে দাও। ইন্নাকা লা সামিউদ দুআ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين ثم آمين برحمتك يا أرحم الراحمين.